অনেকগুলো দিন পর আজকে সকালের নাস্তা একদম নিজেরটা নিজে রেডি করেছি আগের মতন। এখন মনে হচ্ছে না আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। অনেকটা বলতে কি, আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সবাই হচ্ছে সকালবেলা ভাত খেয়েছে, ওই যে তরকারি দেখলেন পুঁইশাক ভাজি চচ্চড়ি এগুলো খেয়েছে। বাট আমার একটুও ভাত খেতে ইচ্ছা করছিল না। রাতের রুটি ছিল, সেটা দিয়ে আমি ডিম করে নিয়েছি, আর ঝুরা মাংস ছিল সেটা দিয়ে আর একটা রুটি আমি খেয়ে নিয়েছি। মানে একদম ভারী ব্রেকফাস্ট যেটাকে বলে সেটাই করে নিয়েছি। একটু দেরি করেই করেছি, বাট অনেক ভারী ছিল আর হেলদিও ছিল। যাই হোক, সাথে চা কফি হলে ভালো হতো, বাট চা আমার তো র চা খাইতে ভাল লাগে না। দুধ নেই, গুঁড়া দুধ, এই জন্য দুধ চাও করতে পারলাম না, আর কফিও করলাম না। কেন? কারণ প্রচণ্ড গরম। পরে হচ্ছে একটু বোরিং বসেছিলাম কিছুক্ষণ, তারপরে হচ্ছে ছাদে চলে গেলাম, কারণ আম্মু বলতেছে আম পাকছে, আমটা পেড়ে নিয়ে আসো। তো আমটা পেড়ে নিয়ে আসলাম, সাথে একটু ফুল গাছগুলোও দেখে আসলাম। পরে একটু রেস্ট নিলাম। অনেক ভারী খাবার খেয়েছি বললাম। এখন আম্মু, বৌমনি, আব্বু সবাই মিলে আম কেটে খাচ্ছে, আমাকে ডাকলো খাইতে। মানে আম দেখে খাইতে পারতেছিলাম না, কারণ একে না একটু আমের আমের প্রতি অভক্তি আসে না, কিন্তু এই অসুস্থতার পর অনেক জিনিসই খাইতে ইচ্ছা করে না। মানে এখন না, পরে এরকম করি আর কি। আর তারপরে হচ্ছে তারপরেও 1-2 পিস খাইলাম আম। তারপর হচ্ছে দুপুরের খাবারটা খাইতে হইলো। খাইলাম সেটা চিংড়ি মাছ করেছিল, চিংড়ি মাছের মালাইকারি, মানে নারিকেল বাটা দিয়ে। তারপরে ছিল সবজি আর পুঁইশাক ভাজি, যেটা আমি সকালে খাইনি সেটা। আর এত গরম, ফ্রিজে আসলে আমাদের অনেক আইসক্রিম রয়েছে, কারণ এইবার অসুস্থ হওয়ার মধ্যে আমি আইসক্রিম খাইতে চাইছি, বাসায় গেস্ট আসছে, আইসক্রিম নিয়ে আসছে, সেগুলো ওভাবেই পড়ে আছে, খাওয়া হয়নি। তো গরমে আমার মনেই থাকে না আসলে আইসক্রিমের কথা। ঠান্ডাও লেগেছিলো, খেতেও পারছিলাম না। বাসার প্রায় অনেকেই ঠান্ডা, আর আইসক্রিমটা বেশি আমিই খাই। পরে তো আমি মানে যে দুধ ঠান্ডা যায় খুশি হোক, এত গরম লাগতেছে, আইসক্রিম খাই। পরে আইসক্রিম খেলাম। পরে বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম, মানে পাশের বাসায় পিচ্চি আছে একটা কিউটের ডিব্বা, তার কাছে যাই মাঝে মধ্যে আমি, এটাই আমার ঘোরার জায়গা। আর তারপরে হচ্ছে রাত্রেবেলা আমার তরকারি দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছিল না। আমি হচ্ছে মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে ভাত খাইছি। আর এই যে আমার ওষুধ, যেটা এখনও আমাকে 1 মাস খাইতে হবে, কারণ ওই যে দুর্বলতা যেহেতু আছে সেটা। আর পরে রাত্রেবেলা হচ্ছে আজকে অনেক দিন পর আসলে আমি রাত্রেবেলা একটু বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। পরে হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম যে গাছে, আমার যে ছাদ বাগানের গাছে কি দিয়েছে আম্মু, সেটা একটু দেখে নেন আপনারা। কি দিয়েছে দেখেন, আপনারা কি দেখে বুঝতে পারছেন? ছাই। ওই যে কাঠের চুলায় যে রান্না করার পর যে ছাইটা হয় না, সেটা হচ্ছে গাছের গোড়ায় দেওয়া অনেক ভালো। পরে তো দেখেছি একটু মেঘ ছিল, চাঁদ ছিল না, কিন্তু পরে ঘুমানোর আগে হঠাৎ করে দেখি যে সুন্দর একটা চাঁদ দেখা দিয়েছে। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।